لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر أنه قال النبي صلى الله عليه وسلم يكفر السنة الماضية والباقية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করে কয়েক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা, বসা, ইবাদত করা তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1445 হিজরি সনের 11 নম্বর মাস জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ থেকে ফারেক করে, মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে, গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদত খানায় ইবাদত করার জন্য নিয়ে আসছেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। ওই জিলহজ মাস হচ্ছে চন্দ্র বছরের শেষ মাস। যেমন বাংলা বছরের শেষ মাসের নাম হচ্ছে চৈত্র মাস, ইংরেজি বছরের শেষ মাসের নাম হচ্ছে ডিসেম্বর মাস। অনুরূপ ভাবে আরবি বছরের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ মাস। ওই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। যেমন আরবি 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসকে প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। 7 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। অনুরূপ ভাবে বছরের দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মানিত করেছেন, প্রাধান্য দিয়েছেন অন্য দিনগুলোর চেয়ে, শুধুমাত্র রমজানের দিনগুলো ব্যতীত। ওই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি কেউ আমল করে সে অনেক সওয়াব পাবে, অনেক সওয়াব মিলবে। বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এর আমল, এটা কি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, প্রমাণিত। কুরআনের মধ্যে আসছে ইনডিরেক্টলি ভাবে, পরোক্ষভাবে আসছে। সূরা ফজরের 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই 4টি আয়াতে 5টা বিষয়ের কসম দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বিষয়ের কসম খান তো ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজর, সকালের কসম, ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির কসম। ওই 10 রাত্রি দ্বারা কি উদ্দেশ্য, কি বুঝাতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জমহুর উলামায়ে কেরাম একমত ওই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল ওয়াতর হচ্ছে জোর বেজুরের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ওয়াতর দ্বারা বুঝাতে চেয়েছেন যে জিলহজ মাসের 9 তারিখের কসম। ওয়াশ-শাফঈ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, যে ওই রাত্রির কসম যে রাত্রি গত হয়ে যায়। ওই 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়ের কসম দিয়েছেন। এবং দ্বিতীয় নাম্বার আয়াতে আছে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। হাদিস দ্বারাও প্রমাণিত আছে এর আমল। ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 2418 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি 4টি আমল কখনো তিনি ছাড়তেন না। সুবহানাল্লাহ। এক নম্বর আমল যে ইয়াউম আশুরা, আশুরা রোজা, জিলহজ মানে আশুরা রোজা মুহররম মাসের 10 তারিখের রোজা, এটা কখনো ছাড়বে না। আর হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর হচ্ছে প্রত্যেক মাসের 3টি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 13, 14 পড়েন। আর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ওই 4টা আমল কখনো ছাড়তেন না। কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জিলহজ মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। ওই দিনগুলোতে, এই দিনগুলোতে ওই 10 দিনে যদি কেউ আমল করে অনেক সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মুমিন বান্দা হিসাবে এই কথা স্বীকার করতে বাধ্য যে বিগত দিনগুলোতে যেভাবে আমল করার কথা, যেভাবে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার কথা, সেইভাবে করতে পারি নাই। যেভাবে গুনাহ ছাড়ার কথা সেভাবে ছাড়তে পারি নাই। যেভাবে মিথ্যা কথা ছাড়ার কথা সেভাবে ছাড়তে পারি নাই। যেভাবে আমল করলে আল্লাহ রাজি খুশি হবেন সেভাবে করতে পারি নাই। আজকে থেকে আমরা মুসলমান হিসাবে এই সুদৃঢ় প্রতিজ্ঞা করব যে বাকি যত দিনগুলো পাবো ওই দিনগুলোতে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি খুশি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই জিলহজ মাস আগামীকাল থেকে অথবা পরশুকাল থেকে শুরু হবে জিলহজ মাস। ওই জিলহজ মাসের প্রধান কাজ হচ্ছে হজ করা। আরো 10টি আমল করা জরুরি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনে আরো 10টি আমল করা জরুরি। সুবহানাল্লাহ। অনেকে ঘুমাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তো 10টি আমল। 1 নাম্বার আমল, তো 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি নেক আমল করা। 2 নাম্বার অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 3 নাম্বার দিনের বেলায় রোজা রাখা। 4 নাম্বার রাতের বেলায় ইবাদত করা। 5 নাম্বার জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা, যেটাকে আমরা আরাফার দিন বলি। 6 নাম্বার
চুল নখ না কাটা। 7 নাম্বার তাকবীরে তাশরিক পড়া। 8 নাম্বার ঈদুল আজহারের রাতে ইবাদত বন্দেগী করা। 9 নাম্বার ঈদুল আজহারের দিনে ঈদের নামাজ পড়া। 10 নাম্বার কুরবানি করা। সুবহানাল্লাহ। ওই 10টি আমল করা জরুরি। 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি নেক আমল করা। যে এই 10 দিনে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক পরিমাণে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। নেক আমল কিভাবে করব কুরআন হাদিস থেকে আমরা জানি। সূরা আসর নামে একটা সূরা আছে, সূরা আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে 4 প্রকার মানুষ ব্যতীত। ওই 4 প্রকারের মধ্যে আমি আপনি পড়ি কিনা দেখেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা 1 নাম্বার যে ব্যক্তি ঈমান আনে, 2 নাম্বার যে নেক আমল করে। নেক আমল করতে কি বোঝায়? যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যে আমলটা হবে এটাই হবে নেক আমল। ওই 2টা আমল কিন্তু একা একা করা যায়। এরপরে 2টা আমল, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। একে অপরকে সত্যের উপদেশ দেয়। তো এটা কিন্তু একা করা যায় না, অন্যকে নিয়ে করতে হয়। 2 নাম্বার একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। ওই 4টা আমল হচ্ছে নেক আমল। এটা গেল কুরআন দ্বারা এবং হাদিস দ্বারা আসে। বুখারী শরীফের 969 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অন্যান্য দিনগুলোর চেয়েও শুধুমাত্র রমজানের দিনগুলো ব্যতীত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ও জিহাদের চেয়েও কি ওই 10 দিনের আমল অধিক প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল ওয়ালাল জিহাদ, ও জিহাদের চেয়েও ওই 10 দিনের আমল অধিক প্রিয়। সুবহানাল্লাহ। শুধু ওই ব্যক্তির জিহাদ ব্যতীত, যে ব্যক্তি জিহাদে জান মাল নিয়ে গেছে, শুধু শহীদ হয়ে আসছে, ওই ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। মানে ওই 10 দিনের নেক আমল আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বুখারী শরীফের হাদিস 5027 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয় মানুষ কে? এই হাদিসের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ওই নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 10 দিন কুরআন তেলাওয়াত অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারি, ঠিক না বেটি? তো 2 নাম্বার আমল আসলে অধিক পরিমাণে জিকিরুল্লাহ, অর্থাৎ আল্লাহর জিকির করা। তো এই ব্যাপারে আয়াত আসছে সূরা হজ্জের 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াযকুরুসমাল্লাহ
ফি আইয়ামিন মা'লুমাত। ফি আইয়ামিন মা'লুমাত, এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা, এখানে দুইটা কথা আছে। ওই আয়াতে ফি আইয়ামিন মা'লুমাত, ওই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক উলামায়ে কেরাম বলেন যে ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহর নামে বেশি 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 জিকির করো। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমরা জিকির? কোন জিকির করব? এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফে 3462 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলল, ও বৎস এদিকে আসো, এ নেক নবী নেককার সন্তান এদিকে আসো। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে বলল, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ভুলে নাই, মনে আছে? তো তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা, আর এই কথা বলবা যে জান্নাতের মধ্যে অতি সুগন্ধি সমৃদ্ধ এবং এর পানি অত্যন্ত মিষ্টি সুস্বাদু। এর জমিন সমতল ভূমি, আর এই জমি উর্বর জমি, এখানে যেন তারা গাছ লাগায়। গাছ কিভাবে লাগাবে? ওই 4টা জিকির করবে, এই গাছ লাগানো হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই 4টা জিনিস জিকিরকে শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কার মাধ্যমে? রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। তাহলে আমরা এই অফিস আদালতে ওই 4 দিন বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় ইবাদত করা। ওই 3 এবং 4 একটা হাদিস দিয়ে সমাধান। ফজিলত হয়ে যাবে। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস। ওই হাদিস আবার ইবনে মাজাহও আসছে 1728 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অধিক প্রিয় অন্য দিনগুলোর চেয়ে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অধিক প্রিয় অন্য দিনগুলোর চেয়ে, শুধুমাত্র রমজানের দিনগুলো ব্যতীত। এরপরে বলেন, যদি কোনো ব্যক্তি ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটা রোজা রাখে, যদি বলতে হবে কয়টা রোজা রাখে? তো আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব মিলবে। বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাতের বেলায় রাত্রি জাগে ইবাদত বন্দেগী করে, তো লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাবে যদি 1 রাত ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর সম্পর্কে আমরা একটু কথা বলি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, সেই ব্যক্তিটা কেমন জানি 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করবে। সুবহানাল্লাহ। 1000 মাস সমান 83 বছর 4 মাস। আমার কথা হচ্ছে এই, আমরা যে লাইলাতুল কদরের নামাজ পড়ি,
এটা নিয়ে অনেক ইখতিলাফ। ও কেউ কেউ বলেছেন 10টি, 27 তারিখ, 26 তারিখ, 24 তারিখ আমরা নাও পেতে পারি, কিন্তু ওই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আমরা আমল করি লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব পাবো। আসেন 5 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 10 দিনের মধ্যে রোজার মধ্যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এর মধ্যে আরেকটি স্পেশালি ভাবে রোজা আছে, এটা হচ্ছে আরাফার দিনের রোজা। তো এই ব্যাপারে হাদিস আসছে মুসলিম শরীফের 2637 নাম্বার হাদিস, আবার মুসলিম শরীফের আরেক জায়গায় আসছে 1162 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখে তাহলে তার আগে 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করব না ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু যামবু সানাতাইন মুতাতাবিআতাইন। যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওই আরাফার দিন কোন দিন রোজা রাখবো এটা নিয়ে একটু কথা, আমাদের এটা নিয়ে একটু মাসলা আমাদের সামনে আসছে ইদানিং। তো দেখেন আমরা আরাফার দিন কোন দিন রোজা রাখবো, ওই হাজিদের সাথে রাখবো নাকি জিলহজ মাসের 9 তারিখে রাখবো, এটা নিয়ে দুইটা গোল আছে, দুইটা কথা আছে। কিছু কিছু আলেমরা বলেন যে আরাফার দিন রোজা রাখবে ওই দিনে যেদিন হাজিরা রাখে, তা আমাদের দেশে করবে 8 তারিখ। আবার দ্বিতীয় যে মতটা, এটা হচ্ছে ছোট্ট মত, না নিজ নিজ দেশে 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে। কারণ আরাফার দিন বলতে এই আরাফার দিন বলতে ইয়াউমে আরাফা বা উকুফে আরাফা বুঝায় না, উকুফে আরাফা রোজা বুঝায় না। আরাফার দিন বলতে জিলহজ মাসের 9 তারিখ বোঝায়। সুবহানাল্লাহ। কারণ আরেকটা এটা হচ্ছে ইয়াউমে আরাফা, এটা একটা পরিভাষা। যেমন ইয়াউমুল আশুরা, আমরা তো আশুরা 10 তারিখে রোজা রাখি, সৌদি আরবের সাথে মিল রেখে রাখি। আরেকটা জিনিস তারা এই ফতোয়া দিয়ে এই মাসলা দিয়েছেন যে আপনি যদি আরাফার দিনে তাদের সাথে মিল রেখে রাখেন, তো এমনও দেশ আছে তারা যেদিন আরাফার দিন রাখে তারা সারা এই দিন ঈদ করে, তারা কি করবে? অতএব আমাদের জন্য সমাধান হচ্ছে আমরা 8 তারিখে রাখবো, 9 তারিখে রাখবো। সুবহানাল্লাহ। সব হয়ে যাবে। তো গেল এই গেল আরাফার রোজা 5 নাম্বার। 6 নাম্বার আছে চুল নখ না কাটা। কখন কাটবো না? ও ঈদের চাঁদ, জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে, উঠার আগ থেকে শুরু করে আগামীকালে আজকেই চাঁদ উঠতে পারে। আজকে দিনকে রাত আর দিনকে সন্ধ্যায় চাঁদ উঠতে পারে। তো এই চাঁদ উঠার আগ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত চুল নখ না কাটা। তো এই ব্যাপারে হাদিস আসছে মুসলিম শরীফে 5012 নাম্বার হাদিস, 5013 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে সে যেন চাঁদ ওঠার আগ থেকে কুরবানি করা পর্যন্ত চোখ, এই চুল, নখ, নিচের পশমগুলো না কাটে। না কাটলে কি লাভ? ও কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তারা পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যারা কুরবানি করবে তাদের জন্য হাদিস। এখন যারা করবে না, সামর্থ্য নাই, তারা কি করবে? তাদের ব্যাপারে কোনো হাদিস আসছে আবু দাউদ শরীফে 2789 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল যে হে আল্লাহর রাসূল, আমি যে উটনি পালি ওই উটনি তো আরেকজনের, তো এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এরকম ওই সাহাবীকে বললেন না, তুমি এমন উক্তি দিয়া কুরবানি দিবা না। অতএব কুরবানির দিন তুমি লোক, চুল এবং নিচের পশমগুলো তুমি কাটো, কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। আমরা যারা কুরবানি না দিব এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। দেখেন কুরবানি যারা দিবেন তাদের ভিতরে রিয়া থাকতে পারে, টাকার সমস্যা থাকতে পারে, কুরবানি কবুল নাও হতে পারে। যদি এই আমলটা করি কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। এটা হচ্ছে মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল করতে গিয়ে যেন আমাদের গুনাহগার না হয়ে যায়। যেমন দেখবেন অনেকেই অনেক লম্বা লম্বা রোগ আছে, 40 দিন পার হয়েছে, তো এর গুনাহগার। এরকম ব্যক্তি গুনাহগার। এই ব্যাপারে একটা দলিল ছিল, তাহলে কি বাচ্চারাও কাটবে না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি বাচ্চারা, শিশু বাচ্চারাও এই আমলটা করানো যায় তো তাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে এখন আসুন 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তাকবীরে তাশরিক সম্পর্কে 10টি মাসআলা জানলে আমাদের তাকবীরে তাশরিক সম্পর্কে কিছুটা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 10টি মাসআলা কি? 1 নাম্বার, তাকবীরে তাশরিক কি? 2 নাম্বার, তাকবীরে তাশরিক এর অর্থ কি? 3 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া কি? 4 নাম্বার, তাকবীরে তাশরিক কারা পড়বে? 5 নাম্বার, তাকবীরে তাশরিক কখন করব, কোন সময় করব? 6 নাম্বার, তাকবীরে তাশরিক কিভাবে করব, আওয়াজে না নিম্ন আওয়াজ, উচ্চ আওয়াজে না নিম্ন আওয়াজ? 7 নাম্বার, ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে কিনা? 8 নাম্বার, এই